তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষে, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুআশার দ্বীপ জেলে বেড়াও, তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ, জাযাকাল্লাহ। আপনি যে জন্য আসছেন ইনশাল্লাহ আপনি এখন যেটা যেটা বিশেষ প্রয়োজন আপনি আমাকে প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, 10-15 দিন আগেও আপনাকে চিনতাম না, জানতাম না। আল্লাহ পাকের মেহেরবানিতে মোবাইল ঘাঁটতে যায় আপনাকে দেখছি। আর আমি আসলে দীর্ঘদিনই এই লাইনে অনেক অসুস্থ ছিলাম, 18টা বছর পর্যন্ত বহু জায়গায় বহু চিকিৎসা করাইছি, কিন্তু ওইরকমভাবে আমি কোনো ফল পাই নাই। তো আপনাদের সিস্টেমে যারা কোরআন সুন্নাহর তদবির দিতেছে তাদের শরণাপন্ন হওয়ার পরে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি অনেকটাই সুস্থ মোটামুটি। তো আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পরে আমি কোনো এক মুদাব্বিরের কাছ থেকে আমি এই জগতের কিছু কোর্স করছি। আলহামদুলিল্লাহ কোর্স করার পরে আলহামদুলিল্লাহ টুকটাক উম্মতের খেদমত করার চেষ্টা করতেছি, কিন্তু অল্প বিদ্যা কথা আছে না ভয়ঙ্কর, তে আরও অনেক বিষয় জানা দরকার। আমার ভিতরে অনেক ভুল রয়ে গেছে। এই উদ্দেশ্যে আপনার কাছে আসা, আমার দিলের ভিতরে যেন কোনো গাইরুল্লাহর মাধ্যম যেন দূর হয়ে যায়। আল্লাহ যে করে, আল্লাহই করেওয়ালা জাত, দয় একমাত্র আল্লাহর। এই ইয়াকিনটা ফিট করার জন্য উস্তাদ যে আমি মূলত আপনার কাছে আসা, এবং আমিন। এবং এই কাজে আমার যত দুর্বলতা অনেক কিছু, আমি তো ছোট মানুষ, বুঝি না অনেক কিছু দুর্বলতা। এর ভিতর থেকে কিছু বিষয় আমার ধারণা হয় যে আপনারা জিজ্ঞাসা করলে, আপনি আমার উত্তর দিলে আমার দিলটা মনে শান্তি হইতো এবং আমি এই জগতে উপকৃত হইতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সর্বপ্রথম আপনি আমার কয়েকটি একটু নসিহত করেন যে আল্লাহ ছাড়া কোনো মাধ্যম, কোনো গায়রুল্লাহ, শিরক মুক্ত হইতে। সর্বপ্রথম আপনি যে জগতে আসছেন আসলে কি আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্ট না এই দুনিয়া কি? আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা, খেদমতে খুদারে পাওয়া যায়, খেদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়া যায়। আমরা আল্লাহকে চাই এবং আল্লাহর দয়া চাই, একমাত্র এটাই হলো। এখন আমাদের মধ্যে অনেক মোতাবের রাখি এই জগতে যারা আছি, আমাদের মধ্যে অনেক ভুল আছে। ভুলটা কি? আমরা আলহামদুলিল্লাহ সবাই জানতা, যারা এই জগতে আছি সবাই জানতা, না জেনে লেখাপড়া না করে কেউ কিন্তু এই জগতে আসে নাই। এটা হলো অন্ধর যুগ না, যে শুধু জিকির করে লা ইলাহা জিকির করে আমরা এত কিছু হয়ে গেছি যা বলি তাই না। এটা হলো লেখাপড়ার যুগ। কোরআন আমাদেরকে আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমাদেরকে আল্লাহ শিখিয়েছে তোমরা পড়ো, আর লেখাপড়া করে পড়ার মাধ্যম দিয়ে, কোরআনের মাধ্যম দিয়ে আমরা এই জগতে আসতে সক্ষম হয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের চাইছে বিধায় আসছি। এই যে আমরা দুজন এখানে কথা বলতেছি, আল্লাহ স্পষ্ট সব দেখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে কালা লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, সূরা তোহা 20 নম্বর সূরা 46 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে তোমরা যাও, ভয় করো না, তোমরা যাও ফিরআউনের কাছে, তোমরা ভয় করো না, তোমরা আমি সবকিছু শুনি এবং সবকিছু দেখি, আমি তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ, আল্লাহ সবকিছু বলেছে। তো এখন এই যে আপনি যে আসছেন এত দূর পাড়ি দিয়ে, অবশ্যই আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনার মনের ভিতরে হিকমার জ্ঞানটা দিছে, এই ব্রেনটা ঢুকাইছে আল্লাহ, তুমি ঠেকে গেছো, তুমি অমুক জায়গাতে যাও। কিশোরগঞ্জ থেকে আসছি, বহু দূর থেকে। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আসছেন, আর আল্লাহ দয়া করছে বিধায় এখানে আসতে পারছেন। এখন যেটা মূল কথা, আপনার জীবনে সর্বপ্রথম আল্লাহর সাথে শরীক করা যাবে না, এই জিনিসটা সর্বপ্রথম আগে মেনে নিতে হবে। কিভাবে মেনে নিতে হবে? ধাপে ধাপে মানতে হবে। প্রত্যেকটা জায়গাতে যেখানে শিরক করতে যে আপনার মনে হবে যে এটা মনে হয় যে আল্লাহর সাথে ভুল করতেছি, আল্লাহর সাথে ভুল হইতেছে, এখানে মাথায় আগে ঢুকাবেন যেটা আমি শিরক করতেছি নাকি। সর্বপ্রথম শিরক থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত পয়েন্ট, বেদাত থেকে বাঁচতে হবে। শিরক এবং বেদাত, বেদাত এমন একটা জিনিস একটু ভাঙে না বললে বুঝবেন না। আমরা চিকিৎসায় আসতেছি,
বেদাত এমন একটা জিনিস, খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো বলতে কেমন বুঝাই? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এইভাবে, তোমরা ঘরে ঢুকবা ডান পা দিয়ে, বাইরে হবা বাম পা দিয়ে, মসজিদে ঢুকবা ডান পা দিয়ে, বাইরে হবা বাম পা দিয়ে, টয়লেটে ঢুকবা বাম পা দিয়ে, জি বাইরে হবা ডান পা দিয়ে। জি এখানে পার্থক্য আছে। জি এখানে যদি আমরা বলে করি না 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 আমি তো যাচ্ছি ডান পা দিয়ে যাই, ডান পা তো ভালো জিনিস, জি এটা কি হলো? এটা আমার নবীকে অপমান করা হলো। এটা আমার নবীকে অপমান করা হলো। আসরের নামাজ 4 রাকাত, অনেকে পড়ে 8 রাকাত। এখন যদি ফজর নামাজ 2 রাকাত, 2 রাকাতে যদি আমি আরো 2 রাকাত বেশি পড়ি, এটা কি হবে? জি না, এটা তো ফরজ। জি তাহলে এটা কি ফরজ ক্যান্সেল হয়ে গেল? জি জি সেম বেদাতটা এমন একটা জিনিস, নবীজি যেটা বলেছে সেটাই মানতে হবে। জি এর চাইতে বেশি করতে গেলে কি হলো? আপনি আবেগটা বলতেছেন না এটা ভালো কাজ, জি। খুব ভালো কাজ, খুব ভালো কাজ, জি জি কিন্তু আমার নবীকে অপমান করা হলো। জি তাহলে আপনি তো আমার নবীকে অপমান করেন, আল্লাহ কি চাইবে আপনাকে? না, কোনো সম্ভব। সময় চাইবে না। সম্ভব। আমার নবী যেটা শিখিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে শেখানো হয়েছে, জি বাস আপনি চেষ্টা করবেন সর্বপ্রথম শিরক থেকে বাঁচতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 21 নম্বর আয়াতে বলে দিয়েছে স্পষ্ট ভাষায় যে হুয়াল্লাহু, 22 নম্বর আয়াতে বলা আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গায়বের খবর, ইলমের খবর, হিকমার খবর একমাত্র আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহ যদি কাউকে দান করে জি। সে একমাত্র পায়। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, জি। সূরা মুলুকের জি কয় নম্বর আয়াত? প্রথম আয়াত। প্রথম আয়াত। তারপর হ্যাঁ? হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা। এটা আছে ওয়াহু আলা, কুল্লি শাইইন কদির। আর কোন আয়াত আছে আল্লাহু আলা। জি তো এই যে সূরা মুলকের প্রথম আয়াতে আছে এখানে ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। কদির। তো ওয়াহু আলা কুল্লি শাইইন কদির আর আল্লাহু আলা কুল্লি শাইইন কদির কথাটা কিন্তু দুই। জি এখানে দুই কথার মধ্যে ভেজাল আছে, যে আল্লাহ সর্ব বিষয়ে সব কিছুর ওপর আল্লাহ ক্ষমতাবান। সর্ববিষয়ে সবকিছু। এখন যদি বলা হয় যে অনেক মানুষ অনেক কিছু জানতে পারে, রবীন্দ্রনাথ প্রথম আসি এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনি একটা কাজে বসলেন, এটা কাজে বসার সাথে আপনি একটা গ্লাস নিলেন, গ্লাস নিয়ে আপনি গ্লাসের পানির দিকে দেখতেছেন, আপনি ধ্যান করতেছেন যে আল্লাহ আমি জানতে চাই এই রোগটার কি সমস্যা, এই রোগটার কি কি রোগ। আপনি গ্লাস নিছেন এবং গ্লাসের দিকে চোখ দিয়ে তাকাইতেছেন অথবা চোখ দিয়ে বন্ধ করছেন। আপনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আল্লাহ আমি জানতে চাই আপনার পক্ষ থেকে, আপনি তো গায়েবের খবর জানেন, আপনার পক্ষ থেকে আমি জানতে চাই এই রোগটার কি সমস্যা, আমার একটু জানতে চাই, কিভাবে জানবো? ওই রোগটার সমস্যাগুলো আমার শরীরে পার করে দেওয়া হোক, পার করে দেওয়া হোক। এরকম যখন বলবেন এবং আল্লাহর কাছে যখন প্রশংসা করবেন, প্রশংসা কয়েক ক্যাটাগরি আছে, তারপর সবচেয়ে যে ভালো প্রশংসা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশংসা সূরা ইখলাস, যে প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলা 3 বার পাঠ করলে কোরআন শরীফ খতমের সব দেয়। কেন দেয়? আল্লাহ খুশি হয়। এখানে আল্লাহর সব কিছু ডিটেলস আছে। জি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাপেক্ষী, আল্লাহ কারোর কাছে কিছু নেয় না, আল্লাহ খালি দেয়। দেয়। এই যে আল্লাহ দেয়, দেয়ের মধ্যে তো অনেক কিছু আছে। জি হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারুর জন্ম দেয়নি, আল্লাহ কারোর কাছে জন্ম নেয়নি। নেয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হাত। আল্লাহর সমতুল্য কেউ নয়, কোনো কিছুই নয়। তো আল্লাহর যে জ্ঞান সম্পর্কে কেউ জানে? জি না। যদি জানতো মানুষ তাহলে তো সেও তো আল্লাহ হয়ে যেত। জি আল্লাহ কাকে কোন হিকমা দান করে, কাকে কোন জ্ঞান দান করে, কাকে কোন ব্রেন দান করে, কাকে কোন সাহায্য করে, এটা তো আল্লাহ একমাত্র করে। আল্লাহর যাকে ভালো লাগে তাকে ভালো কিছু দেয়, যাকে খারাপ লাগে তাকে খারাপ কিছু দেয়। এই যে এখানে বলা হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ শব্দের অর্থ কি? আল্লাহ মানুষকে দেয়। কি দেয়? কি দেয়? যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার সেটা আল্লাহ মানুষকে দেয়। জি আপনি এই জগতে আসছেন, অবশ্যই আল্লাহর কাছে চাইতেন আল্লাহ এই রোগটার কি সমস্যা আমি একটু জানতে চাই। জি অনেক মানুষ আছে বলে যে আমি বলবো না কি সমস্যা, আমার বলতে হবে। জি অনেক লোক আছে এরকম, সাংবাদিক জাতীয় অনেক লোক আছে, এসে বলবে যে আমার কি সমস্যা বলতে হবে, তুমি কেমন কবিরাজ, কেমন মোতাবির, আমি দেখি পরীক্ষা করবো। ওই সময়ের কাছে আপনি যদি খাস আল্লাহর
যদি বান্দা হয়ে থাকেন, যদি মুমিন হয়ে থাকেন, ওলিয়া আউলিয়া বুঝি না আমি, বলে দেখি নাই, যদি আপনি মুমিন হয়ে থাকেন প্রকৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রুম 30 নম্বর সূরার 47 নম্বর আয়াতের শেষের অংশ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওই একখান এটু কথা যে কত বড় কথা, বহু বচন না, বচন না, ট্রিপল বচন, 4 বচন, 5 বচন। এই কথাটা হলো বহু বচন, বহু বচন, বহু বচন, তার চাইতে বেশি বচন, যাকে বাংলা ভাষায় বলা হয় বেশি বচন। এই কথাটা এমন একটা কথা, এই কথাটা মানে কি, মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট, মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ, আপনি মুমিনের যে কি দরকার, আপনার মুমিনের যে কি দরকার, ফাজকুরুনি ওয়াসকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন, কথাটা মানে কি, তুমি আমার স্মরণ করবে, আমি তোমার স্মরণ করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথাটা বুঝে নিন। আমরা যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা কোরআন থেকে আসবে। কেন? আমরা কোরআনের বাইরে যাবো পরে, কোরআনে যেটা আছে সেটা আগে নেবো, কোরআনে যদি না থাকে সেক্ষেত্রে বাইরে যাবো আমরা। জি জি জি, কোরআনে থাকার সাথে যদি কোরআন বাদ দিয়ে বাইরে যায় তাহলে কি ঠিক হবে? জি না, হবে না। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে আমরা সাহায্য নেবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হ্যাঁ, এখন যদি বলা হয় যে তাহলে আমি আল্লাহর কাছে সবকিছু নেবো, তাহলে আপনার কাছে কেন আসলাম? এটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? তাহলে আপনার কাছে কি জন্য আসলাম? আল্লাহর কাছে আপনি চাইছেন আগে, জি জি, আল্লাহ আপনাকে পাঠাইছে জায়গাতে, বুঝতে পারছেন? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো সরাসরি আপনাকে দিবে না। না, কোরআন পড়তে কি সরাসরি শিখাইছে আল্লাহ কাউকে? নবীকে কি সরাসরি শিখাইছে? না, ফেরেশতার মাধ্যমে শিখাইছে। তো ওইরকম প্রত্যেকটি একজন মাধ্যম লাগবে। তো এমন মাধ্যম যাওয়া যাবে না যেটা আল্লাহর সাথে শিরিক হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য যেমন কাজের শুরুতে অনেক লোক বলে থাকে যে অমুক ওস্তাদের দোহাই, অমুক ওস্তাদের দোহাই, অমুক পীরের দোহাই, অমুক কামেলের দোহাই, অমুক দেবতার দোহাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো শিরক, এগুলো করা যাবে না। তো অনেকে যে বলে যে দোয়ার সময় উসিলা ধরা জায়েজ আছে, দোয়ার সময় উসিলা, আল্লাহ তুমি আমার, এটাই শিরক। এটা শিরক না? অনেকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দোয়া মনে তুমি কবুল করো, এটা অনেকে করে, আবার অনেকে এটাও করে। এটাই শিরক। আল্লাহর সাথে নবীজির নামটা জড়িত করলেন, এটাই শিরক। ওরে আল্লাহ, তাহলে নবীর উসিলা দোয়া মনে তুমি কবুল করো, এগুলোই শিরক। আমাদের এই শিরকগুলো হাত থেকে আগে বাঁচতে হবে। আপনি চাইতেছেন আল্লাহর কাছে, আপনি যখন জজের কাছে যাবেন উকিল ধরতে হয়, আল্লাহর কাছে উকিল লাগে? আপনি নবীজি দুরূদ পড়তে কইছে আল্লাহ নবীজির নামে, আল্লাহ তো বলে না নবীর কাছে চাও। নবীজির মাধ্যমে কেন চাইবেন আপনি? আল্লাহ তো বলে দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। উসিলা ধরার কথা বলে কোরআনে আছে ওস্তাদজি, এটাই তো ভুল। কোরআনে বলে আছে উসিলা ধরো। ওসিলা তো আপনি আমার কাছে আইছেন, ওসিলা এইসব উসিলা। হ্যাঁ, আপনি সরাসরি নবী পাইতেন, নবীর কাছে শিখতেন, ঠিক, এটা ওসিলা। জি জি, আপনি নবীর যারা ওয়ারিস পাইছেন, আলেম ওলামা, এদের কাছে শিখেন, এটাই তো ওয়ারিস। ওয়ারিস কি? শিক্ষার জন্য ওয়ারিস। আপনি ওদের কাছে চাইতে পারবেন না কিছু। আপনি মাজারে যা চাইতেছেন এটা তো শিরিক আল্লাহর সাথে। জি, দিতে পারে মাজারের মালিক? ক্ষমতা আছে? কেউ করবে না। আপনি মাজার লাথান তো, মাজার কি করে আপনি দেখি? সে তো মরা, মৃত। কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত কেন বলেছেন? আমরা অনেক সময় ভিডিওর ভিতরে অনেক ইয়া দেখি, আবার অনেক কবিরাজরা বলে যে ইউটিউবের ভিডিও দেখে কাজ করলে কাজ হবে না, একজন উস্তাদের এজাজত লাগে। ওই হলো ভণ্ড, ওই হলো ভণ্ড কবিরাজ। আমল দেয়, ইউটিউবের আমলও দিচ্ছে, আবার বলতেছে যারা করেন আমার কাছে এজাজত নিয়ে লইতে হবে। কেমন হলো এটা? ওরা নিজেকে বড় মনে করে না, ওরা আল্লাহর সাথে শিরিক করে। আপনি ভিডিও ছাড়ছেন সবার জন্য উম্মতের উপকার হবে, হ্যাঁ আমরা অনুমতি নিয়ে নেবো, আবার আরে কি হতে বললাম। এখানেই তো শিক্ষণীয় আছে আমাদের, এখানেই শিক্ষণীয় আছে আমাদের। আমরা শিখবো কোথা থেকে? হিকমার জ্ঞান কি সবাইকে দিছে আল্লাহ? অসংখ্য MBBS পাস করে মানুষ রাস্তায় ঘুরতেছে, মাস্টার্স পাস করে রিক্সা চালাইতেছে। কেন? আল্লাহ ওর ভিতরে চাই না, ওই জ্ঞানটা দেয় নাই। যে আপনার কাছে একটা আমার ভুল সংশোধন হইলো, আমি আগে ভাবতাম কি যে একটা পুরম যদিও কোরআনের আয়াত কার কাছে শিখলাম, উনি যদি আমাকে অনুমতি না দেয় তাহলে মনে কাজ হইতো না। এটা গুমরাহ এই চিন্তাটা। ঠিক ওই 3-4 দিন আগে আমি আপনার ভিডিও দেখছি, আপনি কিভাবে দূরের জিনগুলি আল্লাহর কালামে পাকের সাহায্যে জানতেছেন, কিভাবে জ্বালায় দিতেছেন, এগুলি আমি দেখে ফলো করে আলহামদুলিল্লাহ আমি কাজগুলি করছি কয়েকদিন আগেও।
আল্লাহ আমাকে সফলতা দান করছে। সফলতা দান করছে, তাহলে আমি এজাজত দিছি আপনার? আপনি আমাকে কোনো এজাজত দেন নাই, আপনি আমাকে চিনেনও না। তাহলে আপনি কি শুধু আপনার মতো আরো কত ভাই আমার কাজ করতেছি আমার ভিডিও দেখে, কত ভাই করতেছি আলহামদুলিল্লাহ। আমি তো মানুষ যাতে করে, খারাপটা বাদ দিয়ে যাতে সত্যটা ধরে, এটাই তো উদ্দেশ্য আমার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা ছিল শুধু একটাই, আলহামদুলিল্লাহ, যে মানুষ কুফরি বাদ দেখ, শিরক বাদ দেখ, বাদ দিয়ে আল্লাহর কোরআনের পথে আসুক। কেউ কারো কোনো উপকার করতে পারে না। আল্লাহ যখন কোনো কিছুই কাজ হইতেছে না, কিচ্ছু না, কোরআন চিবক করলাম না, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, যথেষ্ট। রাব্বাহু আন্নি মাশানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন, কেন বলেছেন বল? আল্লাহ কেন শিখাইছে? রাব্বি আন্নি মাশানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ চেয়ে দয়ালু কে বেশি? কে বেশি? আমি, আমার বাবা, আমার 14 গোষ্ঠী। আপনি আমার কাছে আজ আসছেন, কাল আসছেন, 3 দিন আসলে আমি মন খারাপ করবো, মুখ দিয়ে না বললেও মন খারাপ করবো। লোকটা আসলে প্রতিদিন আসতেছে কেন? আপনার দরকারে আপনি আসতেছেন, কিন্তু আল্লাহ চায় যে আয় আমার কাছে, তো কি লাগবে আমি দেবো, যত চাবো তত খুশি হয় আল্লাহ, কত চাবিতে দিব। আল্লাহ চাই দিলাম বেশি না, কিন্তু এই যে আপনি আসছেন শুধু এখান কেন, কত রংপুরের লোক, চট্টগ্রামের লোক, কুমিল্লার লোক কয়েকদিন আগে এলো। এই কয়েকদিন আগে আমি একটা রুগী ফেরত দিয়ে পাঠাইছি। এখানে আইসে 4 জন লোক আছে, একটা রুগী 4 জন লোক আছে। আসার পরে আমি ফেরত পাঠাইছি। কেন ফেরত পাঠাইছি? জিনে ক্ষতি করে, কালো জাদু করা হয়েছে মেয়েটাকে, কালো জাদু করা হয়েছে। কালো জাদু কি শরীরে হাজির হবে না? কত প্রকারের পাগল দেখবেন, এখন শরীরে জিন হাজির করে নিবে। আমার ভিডিও দেখছে, জিন হাজির করে, এখন কালো জাদু হাজির করে নিবে। আরে ভাই, কালো জাদু হাজির হয় না, এটা জাদু করা হয়েছে, এটা হাজির হয় না। এটা আমার তুলারাশির মাধ্যমে দিয়ে কাজটা করতে হবে। যদিও তুলারাশি কোরআনের ভাষায় নাই, নিয়ামত তত্ত্ব বলা হয়, বাংলা ভাষা বলে তুলারাশি, আমরা বুঝার সাথে বললাম নিয়ামত তত্ত্ব বান্দাবান্দির মাধ্যম দিয়ে কাজটা আমি করবো। এখন ওনারা এটা বুঝবেন না, আমার ভিডিও দেখছি আমি, আপনি উস্তাদ জি, সব জিন তো আর হাজির হয় না। যে জিন শরীরে জীবনে একবার হলেও প্রবেশ করছে ওইটাই হাজির করা যায়, আর যে প্রবেশ করে না ভিতরে, দূরের থেকে জ্বালা, এগুলো মনে হয় হাজির করা যায় না। না উস্তাদ জি, হাজির করা যায় না বলতে পৃথিবীর এমন কোনো বাপের বেড়া নাই যে ধরে এসে হাজির করায়। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। যে জিন হাজির হয়েছে, যে 1 দিন 2 দিন 3 দিন করে করে পুরো শরীরে অ্যাড হয়ে গেছে, রোগের ভিতরে ঢুকছে, এটা হয়েছে। আর আমার শরীরে পৃথিবীর কোন বাপের বেটা আছে এনে হাজির করাই দেখি? জিন যে প্রবেশ করে নাই কোনোদিনও, দূরের থেকে জ্বালা, ওটাকে হাজির করা যাবে না। না, জি জি, আলহামদুলিল্লাহ, অনেকে বুঝে না, এটাই হলো সঠিক। এটা অনেকে বুঝে না, বুঝাইবেন হিকমার সহিত। সব জিন তো আর হাজির হয় না, উমুকে তো জিন হাজির করে হয়তো পাগলে ফেরত পাঠাইছি, এখানে আইছি, এখান থেকে আমি খাওয়াইছি, দুপুরে লাঞ্চ করাইছি। আরে ওরাই কাজে বসছি, কাজ করে দেখলাম, চেষ্টা করলাম হাজির করার জন্য, হাজির হলো না, তাহলে আমাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। নিয়মত বান্দার মাধ্যমে কাজ করব। এখন ওনারা হাজির করে নেবে, বাবা যে পারবে তার কাছে তুই যা। ফেরত পাঠাইছি। শেফার মালিক তো আমরা না, আল্লাহ। না, শেফার মালিক আল্লাহ। এর আমি দেখতে পাচ্ছি কাজের অভিজ্ঞতা, আমি বুঝতে পারতেছি এটা যে কালো জাদু করা হয়েছে। তার কি হয়েছে? কথা বলা বন্ধ করে দিয়েছে, খালি অস্থির, কোনো শান্তি নাই, কথা বলতে পারে না, ভালো লাগে না, একটাই কথা আছে মুখ দেয়া, ভালো লাগে না। জি হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করি এখন আমার শিক্ষার জন্য। আমি তো আরেক উস্তাদের কাছে কোর্স করছি, উনি বলছে ফজরের পরে বা মাগরিবের নামাজের পরে যারা মুদাব্বির, তারা যদি এই আমলগুলি করে, যে তাকে, তার ফ্যামিলি, বিবি, বাল বাচ্চা এবং তার ঘর বাড়ি সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিবে, আল্লাহ ফেরেশতা দ্বারা নিরাপত্তা দিবে। তারপরে দেখা যায় অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে আক্রমণ করে ফেলে, নিরাপত্তা থাকার পরেও 24 ঘন্টা হেফাজতে থাকার পরেও আক্রমণ হয়ে যায়। আমি আরো কথা বলি, আপনি ফিল্ডে নামছেন ফুটবল খেলতে, পৃথিবীর সেরা প্লেয়ার, আপনি খেলতে গেলেন, আপনি গোল দিলেন 2-4টা 10টা 20টা জিতলেন, আপনার প্রতি কারোর রাগ নাই, আপনাকেও মারতে পারে না, আপনাকে মারতে পারে না, প্লেয়ার কি মার খায় না? অবশ্যই মার খাবেন। এই কথা যদি কোনো মোতাবির বলে না, আমার চিকিৎসা শুরু করা থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনোদিন জিনে আক্রান্ত হইনি, জাদুতে আক্রান্ত হইনি, তাহলে বলবো আমি মিথ্যা, আমার কোরআন মিথ্যা। আল্লাহ রক্ষা করবে, আপনার 100% রক্ষা করবে।
দোয়া কোরআনের আয়াতের মাধ্যমে রক্ষা করবে। কি রক্ষা করবে? আপনি যদি নাই বুঝলেন আমি কি করতেছি, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, ভয় ভীতি দেখাইবে। অনেক সময় কাজ আপনার কাজ করবে না। জি জি। আপনি এই কোরআন পাঠ করতেছেন, কাজ করবে না। আপনি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে কিছুই না, অথচ আমার কাজ হচ্ছে না। জি জি জি। এরকম হবে আপনার। কেন হবে? এখান থেকে আপনার শিক্ষণীয় আছে। অবশ্যই দেখবেন ওই সময়তে আপনার পরিবারের কোনো সমস্যা আছে, জি। চলাফেরার মাধ্যমে সমস্যা আছে, হয়তো আপনার চলাফেরার মাধ্যমে কোনো সমস্যা আছে, বা হয়তো আপনি কোনো গোপন ভুল করছেন, পাপ করছেন, জি জি, আমার গুনার কারণে এগুলো হয়েছে। ওই সময়তে আপনি কি করবেন? সংশোধন করবেন, আল্লাহর কাছে তওবা পাঠ করবেন, বেশি বেশি তওবা পাঠ করবেন। এই জন্য কবিরাজি জগতে, এই আমাদের মোতাব্বির লাইনের জগতে যারাই আসবে এদের জন্য অনেক মোতাবির অনেক আমল দিয়ে থাকে। আর আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমল যেটা